হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? আজকে আবার চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে। তোমরা একটু সবাই দ্রুত দ্রুত জয়েন করে ফেলো, তারপর প্রোডাক্ট ডিটেইলিংস আমি স্টার্ট করব। তোমরা যারা যারা জয়েন করেছো দয়া করে সবাই একটু আমাকে বলো যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকমতো আসছে কিনা। মাঝে মাঝে তো সাউন্ড অফ হয়ে যায়। Right now 10 people are watching. তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও। আমি আমার পেজে লাইভটাকে একটু মানে আমার অ্যাকাউন্টে লাইভটাকে একটু শেয়ার করে দিচ্ছি। অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। লামি আমার ভয়েস রিফ্লেক্ট করছে, সরি। তাসফিয়া জাহান নিতু, হাই, কেমন আছো তুমি? কেমন আছো প্রীতি? এই তো ভালো আছি। শশী সাহা, হাই। তোমরা একটু সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দিও। আজকে তোমাদের জন্য একটা কি বলে গুড নিউজ আছে। গুড নিউজটা হলো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্ট থেকে 39 টাকায় একটা বড় অফার দিচ্ছে। অফারটার বিষয়ে আগে একটু বলে নেই। অফারটা হচ্ছে 39 টাকায় এরকম এক ধরনের এসেন্স, যে প্রোডাক্টটা এখন আমি আমার হাতে পাইনি। আমার হাতে পাওয়ার সাথে সাথে আমি আপনাদের প্রোডাক্টের রিভিউ দিয়ে দিব। তো 39 টাকায় স্যাশে এসেন্স দিচ্ছে আপনাদের। যে স্যাশে এসেন্সটা ইউজ করার ফলে আপনার স্কিনের 100 প্রবলেমস সলভ হয়ে যাবে। তো এটা তো অনেক বড় একটা কি বলে অপরচুনিটি, যারা অনেক প্রাইসি প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারছো না তাদের জন্য। শশী সাহা, কেমন আছি? এই তো ভালো আছি। আদ্রিকা, কেমন আছো? এই তো ভালো আছি দিদি, তোমরা কেমন আছো? আপনার এত দূর কেমন কি দাদার সাথে কিভাবে পরিচয়? বলবো, একদিন বলবো, সব ডিটেলসে বলবো। আর আমি আমার র্যাগডের ছবি পোস্ট করার পর সবাই বলতেছে যে এতদিন আমি আপনাকে মনে করেছি আপনি আমার সিনিয়র, বাট এখন দেখছি যে আমার জুনিয়র। আমি সবার জুনিয়র। হ্যাঁ, তো যারা জানে তারা তো জানে ভালো, আর যারা না জানে তাদের জন্য বলছি। আমি এইবার এসএসসি ক্যান্ডিডেট পড়ার প্রিপারেশন খুবই জঘন্য। এখন দেখি রেজাল্ট কি আসে। পড়া তো করছি, পড়া টড়া শেষ করে মাত্র আমার ফ্রি টাইমে যেহেতু কাজ, লাইভও আমার একটা কাজ, এই কাজটাও করতে হবে। তো কাজটা করতে চলে আসলাম। কাজ আমার রেগুলার কাজ তো অবশ্যই আমার নিজেরটা নিজে কমপ্লিট করতে হবে। দিদি ভাই তুমি কি, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। যারা অনেক প্রাইসি প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারছো না, ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্ট তোমাদের জন্য এইটা একটা মানে কি বলবো গোল্ডেন চান্স দিয়েছে, যে এই সুযোগে তোমরা তোমাদের স্কিনটাকে ভালো করে ফেলো। স্কিনের পিগমেন্টেশন দেন রিলেটেড যত প্রবলেমস, ওই স্যাশে তোমরা একদম বেশি করে কিনে রাখবে। দেন ওই স্যাশে এসেন্সটা তোমরা ইউজ করবে। ইউজ করে একদম যারা যারা নেবে তারা তারা ইউজ করে কিন্তু ডেফিনেটলি আমাদের রিভিউটা দিয়ে দেবে। মুক্তা সাহা, সুন্দরী বুনো, থ্যাংক ইউ সো মাচ। হাই দিদি, আমি আজকে ফার্স্ট টাইম লাইভ দেখতেছি। ফারাবি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই লাইফ। আই উইশ এখন এভরিডে তুমি আমার লাইভ দেখবে।
রনক কেমন আছো? এই তো ভালো আছি। দিদি ভাই আপনি তুমি কিসে পড়ো মল্লিকা? আমি এবার এসএসসি ক্যান্ডিডেট। দিদি তোমার শাশুড়ি বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি বরিশাল। আমি কি গ্রুপ? এগুলো নিয়ে একদিন একটু আলোচনা করব। তোমরা কি চাও না যে আমি এখন প্রোডাক্টগুলো নিয়ে একটু কথা বলি? প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো, প্রোডাক্ট ইউজিং প্রসেস দেখাবো, সবকিছু আজকে থাকবে লাইভে। তো আমি এত পরিমাণে আমার প্রোডাক্ট আমার ভ্যানিটিতে মানে জাম হয়ে গেছে। আমি যদি তোমাদের একটু দেখাই, এই জায়গা জাস্ট 10% প্রোডাক্ট, আরো আমার প্রোডাক্ট সরিয়ে রাখা আছে। দেখো জাস্ট পুরা মেস হয়ে আছে। এত 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 প্রোডাক্ট নিয়ে আমি বসে আছি। আরো প্রোডাক্ট রয়েছে আমার, কিন্তু সেগুলো আর একটা লাইভে, বিভিন্ন লাইভের বিভিন্ন প্রোডাক্ট, হেয়ার কেয়ার বলেন, স্কিন কেয়ার বলেন, বলেন, আমি অনেক পেজকে এখন না বলে দিচ্ছি। কজ স্কিন কেয়ার রিলেটেড হয়তো আমি এটা ছাড়া এখন আপাতত অন্য কোনো পেজের কাজ করছি না। বাট যারা শ্যুট চাচ্ছেন যে একটু শাড়ি শ্যুট করবেন, তাদের কিছু কিছু মানুষের রিকোয়েস্টের জন্য আমার তাদের কাজ নেওয়া। আর আদারওয়াইজ বেশিরভাগ কাজগুলোই আমি এখন আপাতত বন্ধ রেখেছি। দেখি তো কে কে কমেন্ট করলাম, একটু এটা দেখে বলি। আপনার বাড়ি কোথায়? বরিশাল। তুমি তো অনেক ছোট। ইয়েস, আমি তো সবার থেকেই ছোট, কেউ তো এটা জানো না তোমরা। এখন আমি যেই প্রোডাক্টটা নিয়ে আজকে মেইন আমার শো স্টপার বলা যেতে পারে, কিন্তু তার আগে আমি চাচ্ছি তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দাও, বেশি করে লাভ, লাইক, ওয়াও কমেন্ট করো, করে করে এত এত ভালোবাসা দিয়ে লাইফটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হেল্প করো। আর আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্টের সাথে অবশ্যই তোমাদের থাকতে হবে। সেই পেজটা আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই পেজটাও তোমরা একটু ভিজিট করে আসবে এবং তোমাদের যাদের যে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো তারা খুব সুন্দরভাবে সফট হ্যান্ডলি সলভ করার ট্রাই করবে। তুমি কেমন আছো? দীপ্ত, এই তো আমি ভালো আছি। তিথি দাস, হে পূর্বা, হ্যালো, কেমন আছো? বয়স কত তোমার? এজ ম্যাটার করে সবকিছুতে? আচ্ছা যাই হোক, তো তোমাদের যাদের যাদের যেমন আমি তোমাদের একটা ক্রিম দেখাচ্ছি, এর আগে ছিল জেন্সিং ক্রিম, দেন কাবিলা সুন্দরী নাইট ক্রিম। এই দুটো ইউজ করার পর একদম মানে আমার পার্সোনালি আমার অনেক মেসেজ আসছে যে আপু আমার ফেস অনেক ব্রাইট হয়েছে, বাট আমার বডি পোর্শনটা হিউজ ব্ল্যাক, বডি পোর্শনটা খুবই কালো। তো তখন আমি ফ্যান্সি স্কিন কেয়ার বিডি পেজের সাথে কন্ট্যাক্ট করলাম যে তাদের তো এই অবস্থা, তারা কিন্তু ওই প্রোডাক্টগুলো ইউজ করে এত ভালো একটা রেজাল্ট পেয়েছে, বাট এখন তাদের বডি পোর্শনটা ডার্ক হয়ে গেছে, ম্যাচ খাচ্ছে না। তখন তারা আমাকে এই প্রোডাক্টের কম্বোটা সাজেস্ট করলো যে এই যাদের যে দিয়ে একদম স্কিন বলেন, বিভিন্ন এলবোস এরিয়া বলেন, পিঠের এরিয়া বলেন, তাদের চলে যাবে, কালো দাগ চলে যাবে, ব্রাইটনিং করতে হেল্প করবে। দিদি ভাই তোমার ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে খুব সুন্দর লাগে। ইন্দিরা জিৎ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা আমি লাইভে থাকাকালীন মেসেজ দিচ্ছ তারা একটু পরে মেসেজ দিও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব, বাট লাইভে থাকাকালীন আসলে রিপ্লাই দেওয়া ইটস নট পসিবল। সো এই প্রোডাক্টটা এখন আমিও এটা ইউজ করবো, বাট আমি এটা ইউজ করেছি অলরেডি। দেখো তোমাদের আমি একটু দেখাচ্ছি আমার এই পোর্শনটা, পাটা তো আমি লাইভে দেখাতে পারবো না। এই পোর্শনটা কিন্তু আমার বডির সবচেয়ে ডার্কার পার্ট, এই পোর্শনটা আমার বডির সবচেয়ে ডার্কার পার্ট, বাট আমি এটাকে লাইট করে ফেলছি, এটাকে লাইট করে ফেলছি। যদি আমার ফেস এখন হালকা একটু টোন আপ ক্রিম দেওয়া আছে একটু গ্লোর জন্য, জাস্ট তাও ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজেরই একটা ক্রিম দেওয়া আছে, সেটাও আমি বলবো তার জন্য একটু ব্রাইট বা একটু ব্লাশন দিয়েছি তার। বাট আমার জাস্ট তোমরা দেখো কোনো স্পট দেখতে পাচ্ছ, আমার হাতে কোনো স্পট নেই, ফুল হ্যান্ডে কোনো স্পট নেই। এই ফিল্টার কিন্তু স্পট কারেক্ট করতে পারে না, দেখো আমার এখানে দাগটা কিন্তু কারেক্ট করতে পারেনি, বাট আমার হাতে কোনো স্পট নেই। সো প্রোডাক্টগুলো যে আসলেই ওয়ার্ক করে
তার কিন্তু প্রুফ আমি। দীপ্ত কই কি বুঝলাম না আমি, কমেন্টগুলো একটু ভালোভাবে করলে আমি বুঝতে পারবো। এখন আমি এইটা ইউজিং প্রসেস বা মেথড যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। আমার কথা বলতে বলতে গলা শুকাই যায়। তোমরা একটু লাইভটা শেয়ার করো, অনেক মানুষ কিন্তু দেখছে, আমি চাই আরো বেশি বেশি মানুষ দেখুক। একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দাও। আচ্ছা, এখন যারা যারা জানো এতদিন আমি যে লাইভ করছি আমার কিন্তু কোনো ব্যাড কমেন্ট আসেনি, আর এখন লাইভ অনেক মানুষ দেখছে আর অনেক মানুষ লাইভ শেয়ার করছে, এখন আমার হেটার্সরা চলে আসছে। আমার এতদিন হেটার্স ছিল না, টিকটকে টুকটাক যাও ছিল, বাট আমি এখন দেখি আমার পেজেও আমার হেটার্স চলে আসছে, উল্টাপাল্টা কমেন্ট করে। বাট করলে কি, একজন বা দুজন হেটার্স আর লাখ লাখ লাভার্স আছে আমার ভগবানের আশীর্বাদে। আমার অয়েলি স্কিন, তাহলে আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করব? ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য অবশ্যই নন ক্রিজি ময়শ্চারাইজার বা সিলিকন টাইপ ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আমি ময়শ্চারাইজারটা আজকে নিয়ে বসিনি, বাট আমি ময়শ্চারাইজার নিয়ে বসলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করে দেবো, বাট সিলিকন টাইপ ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এখন আমি এটার ইউজিং প্রসেসটা দেখিয়ে দিই। এই কম্বোটা আপনি জাস্ট 7 দিন ইউজ করে রিভিউ দিতে পারবেন। এটা এমন একটা কম্বো, জাস্ট 7 ডেজ ইউজ করে আপনি রিভিউ দিতে পারবেন। এইটায় পাচ্ছেন আপনি ফার্স্ট অফ অল পাচ্ছেন একটা সোপ, যে সোপটা আপনার স্কিনের উপরের যে লেয়ার বা ডেড সেলস সেটা রিমুভ করে ফেলবে। আমি সোপটাকে ইউজ করেও দেখাবো, সেটা রিমুভ করে ফেলবেন। সোপটা একদমই একখণ্ড মিষ্টি যেমন স্মেল, আর এটাও সেম এই সোপটাও কিন্তু কোজিক অ্যাসিড রয়েছে। এটা কিন্তু বাহিরের প্রোডাক্ট, এটা হলো আমাদের, এটা মেবি থাইল্যান্ডের প্রোডাক্ট, এর জন্য আমি এটার ইনগ্রেডিয়েন্টস লিস্টটা পড়তে পারছি না। ও হ্যাঁ, এটা গ্লিসারিন আছে, আরো কি কি মানে ভাষাটা আসলে কেউ পড়তে পারবে না, বাট আমি টুকটাক যে 2-1টা পড়তে পারছি সেগুলো করে ভাইটামিন B3 আছে, কোজিক অ্যাসিড আছে, দেন ভাইটামিন সি আছে, অর্গানিক এক্সট্রাক্ট আছে, আরো কিছু কিছু কি আছে আমি বুঝতে পারছি না, বাট এটার মধ্যে হিউজ অফ একদম খাজানা বলা যায়। আপনাকে দেখছি একটু ব্লক না দিলে চলবে না, আপনাকে আমি ব্লক দিয়ে দিচ্ছি। আপনার নামটা একটু বলে দেই। সূর্য, এক জাল রান্না করে আর এক জাল মানুষ হাসায়। হ্যাঁ, আমার জাল রান্না করে মানুষজনকে খায়, আর আমি হাসাবো না কেন ভাই? কেন হাসাবো না? একজন খাওয়াচ্ছে, একজন এন্টারটেনমেন্ট দিচ্ছে, তার কাজ সে করছে, আমার কাজ আমি করছি। কখনো আমি এই ধরনের কমেন্ট চাই না। জাল বাড়ির পার্সন, আমার ফ্যামিলি আলাদা, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি একদমই আলাদা, আর আমার প্রফেশন আলাদা। আমি দুইটাকে কখনোই মিক্স আপ করি না। আমাকে অনেকে বলে ডেইলি ব্লগ দিতে, আমি এর জন্য ডেইলি ব্লগ দিই না, কারণ সোশ্যাল লাইফ আর পার্সোনাল লাইফ আমি মিক্স আপ করতে চাই না। কিন্তু অনেক দিদিরা আছে যাদের রিকোয়েস্টে আমি হয়তো চিন্তা করেছি যে হ্যাঁ একটা দেবো, বাট আপনাদের মতো কিছু মানুষদের জন্য আসলে সেটা ভালো লাগে না। সো আপনারা কোনো কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করে করেন। আপনি কি করছেন, আয়নার দিক তাকিয়ে আগে আপনার নিজের দিক তাকান যে আপনি কি করছেন। আমি যা করছি এটা তো আপনি তো তাও করছেন, আপনি আপনার টাইম লস করছেন। এটা করে আমি আমার লাইফ হয়তো চালাচ্ছি না, এটার থেকে যা আসছে সেটা দিয়ে হয়তো আমার সংসার চলছে না। এটা শখের বশে করা, বা এটা আমি আমার অ্যাজ আ প্রফেশন হিসেবে, সাইড প্রফেশন হিসেবে নিয়েছি, আমি কাজ করছি। আপনি ফোনটা নিয়ে আপনার ফোনের এমবি খরচ করে এখানে এসে প্রয়োজনেও কোনো কাজ তো করছেনই না, উপরন্ত আপনি আপনাদের আবার টাইমের ভ্যালিউ নাই, ভ্যালুয়েবল টাইমগুলো নষ্ট করছেন। যদি আপনাদের টাইমের কোনো ভ্যালু নেই, আপনারা আছেনই এর জন্য। আচ্ছা, এই সোপটা নিয়ে বলবো। সোপটা আমি একটু ইউজ করে দেখাচ্ছি। আমি হাতে ইউজ করি, যেহেতু এটা একটা বডি সোপ, আপনি চাইলে ফেসে ইউজ করতে পারেন, বাট আমি হাতে ইউজ করব। আমি হাতে ইউজ করে দেখাচ্ছি।
অনেক কমেন্ট চলে গেছে এই একটা বেয়াদবির জন্য। আইসক্রিম গানের ডান্সটা সেই হয়েছে। ও বাবা, আমার ফার্স্ট ভাইরাল ডান্স আইসক্রিম গানের ডান্সটা, সেটা প্রচুর ভাইরাল হয়েছিল, এখনো দেখি অনেকের মনে আছে। ওইটা জাস্ট একটু ফানি ওয়েতে করা। একটু লাইভটা শেয়ার করে দিই, আজকে অনেক মানুষ দেখছে, মনটা খুশি হয়ে গেছে। চুলের জন্য কিছু বলো, চুলের জন্য আছে প্রোডাক্ট, আমি তো দেখাবো পরের একটা ভিডিও আপলোড করব হেয়ার কেয়ার নিয়ে, তো তার জন্য চুলের হেয়ার কেয়ার নিয়ে দুইটা আমি ভিডিও রেখেছি, দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। অয়ন্দা কই? অয়ন্দা কাজে, অয়ন্দা ইজ এ ব্যস্ত পার্সন। ফার্স্টে হাতটাকে জাস্ট একটু ওয়েট করে সোপটা নিয়ে হাতের মধ্যে রাব করবেন, রাব করে জাস্ট এভাবে। আর হ্যাঁ, সোপ ইউজ করেন আপনারা, ভালো কথা, ইউজ করে কোনো ফলাফল পান না তাও ভালো কথা, তারপরে ব্লেম করেন যে প্রোডাক্ট ভালো না, কিন্তু আপনারা কি ইউজিং প্রসেস আদৌ জানেন? ইউজিং প্রসেস কিন্তু আপনারা আদৌ জানেন না। ইউজিং প্রসেস হলো যে কোনো স্ট্রং ইনগ্রেডিয়েন্টস যেগুলো আপনার স্কিনের হোয়াইটনিং এর জন্য আপনি নিতে চাচ্ছেন, আপনার কিন্তু সেটা স্কিনে রাখতে হবে। আপনি যদি স্কিনে না রেখে ওয়াশ করছেন, মানে হাত ধোয়ার মতো ওয়াশ করছেন, ধুয়ে ফেলছেন, তাহলে কিন্তু হবে না। কারণ যে ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার সাবানটায় আছে সেটা যদি আপনার স্কিনে ওয়ার্ক না করে, তাহলে আপনি কিভাবে কি করবেন? তাহলে তো কিছু করা আসলে পসিবল না। আমার হাতে একটু ময়শ্চারাইজার দেওয়া ছিল, আমি সবসময় হাত পায়ে ময়শ্চারাইজার দিয়ে রাখি, এর জন্য ফেনাটা ক্রিয়েট হচ্ছে না। আদারওয়াইজ এই ধরনের প্রোডাক্টে প্রচুর ফেনা ক্রিয়েট হয়, সেটা আপনারা জানেন। এই দেখেন, ওয়াও, জাস্ট। আর এটাকে 60 পিপলস আর ওয়াচিং মাই লাইভ রাইট নাও। আমার আজকে খুবই ভালো লাগছে তোমাদের জন্য, তোমরা অনেক অনেক মানুষ শেয়ার করছো, তার জন্য। আপনাকে কলেজে দেখি, কি কলেজে দেখতেছি, ও কলেজে দেখিয়েছিলে, ডাক দিতে চেয়েছো, তাহলে কেন দিলে না? আমি যে এই কলেজে, আসলে আমি কলেজে খুবই কম যাই, এর জন্য আমাকে অনেকে চেনে না, বাট বরিশালে পরিচিতিটা তৈরি করতে পারিনি, মানে সেরকম ভাবে খুব দ্রুত করতে পারিনি। মানে এখন যা পরিচিতি আছে ভগবানের আশীর্বাদে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট আরো পারতাম। যদিও আমার এটা শ্বশুর বাড়ি, আমার যে কোনো কিছু একটু চিন্তা ভাবনা করে করতে হবে। যদিও আমার শ্বশুর বাড়ি থেকে কোনো বাইন্ডিংস নাই, বাট আমার নিজের পার্সোনাল চিন্তা ভাবনা আছে যে এটা আমায় এভাবে করতে হবে। আমার শাশুড়ি মা প্রচুর হেল্পফুল এইসব বিষয়ে, আমি ব্লেসড, আমি একদমই ব্লেসড যে সে আমাকে প্রচুর হেল্প করে, এবং সে আমাকে বলবে যে মা এই টাইমে এইটা গুড ডিসিশন, সে কখন কোন ডিসিশনটা নিতে হয় সে আমাকে সব সময় হেল্প করে, কোনো কিছু প্রেশারাইজ করে না, বাট হেল্প করে। তৃষা দাস, পেতনি আপু কেমন আছেন? এই তো, তোমার নাম কি দেওয়া যায় বলো তো ভাইয়া? আমি যদি পেতনি হই, আমি আবার বকাঝকা খুব একটা জানি না। আমার ওই যে সানবিজ ভাই, তনি, তারপরে আরো কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা খুব ভালোভাবে লাইভে আপনাদের ধুয়ে দিতে পারে না, ঠিক আমার ওইভাবে একটু তাদের কাছ থেকে শিখে আপনাদের মতো মানুষদের ধোয়া দরকার লাইভে, তাহলে ভালো হয়। লাইভটা একটু শেয়ার করে দিও। আর আমার যত লাভার্সরা আছে, যারা যারা হেট কমেন্ট করবে, তারাই ধুয়ে দেয়। আমি কিন্তু দেখি, আমি কিন্তু আমার টিকটকের ভিডিওগুলো দেখি, কেউ আমাকে নিয়ে কোনো ব্যাড কমেন্ট করলে সেক্ষেত্রে আমার ফ্যান ফলোয়ার্সরা গিয়ে ধুয়ে দেয়। 64 পিপলস আর ওয়াচিং রাইট নাও, তো তারাই ধুয়ে দেয়, আমার কিছু বলাই লাগে না। কেমন আছো বনু? ঋতু, সরি। প্রতিদিন রোদে যেতে হয়, কোন সানস্ক্রিনটা ভালো হবে? আমি তো আজকে সানস্ক্রিন নিয়ে বসি নাই, বাট আমার প্রিভিয়াস লাইফটা একটু চেক করলে দেখবা সানস্ক্রিনের অভাব নেই। আর যদি এখন দেখতে চাও তাহলে আমার একটু আনতে হবে, আমি লাইভের শেষ দিয়ে একটু দেখিয়ে দেবো, লাইভের শেষ পর্যন্ত একটু থেকো। আচ্ছা, আমার ভাইয়েরা কমেন্ট করছে, ওই বেয়াদবের রিপ্লাই দিতে যে আমি আমার ভাইদের কমেন্ট, সরি একটু মিস্টেক করে ফেলছি, আমি একটু ওদের একটু জায়গা মতো পাঠাই।
ব্লগ কোথায়? আসলে আমার এই পর্যন্ত কারো ব্লগ দিতে হয় নাই তো, তা আমি ব্লগটা পাচ্ছি না। রিপোর্ট দিয়ে দিই। শিখতে হবে তোমাদের জন্য, এখন শিখতে হবে। জাস্ট হাতটা আমার ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা আমি একটু পড়ি, আমি কমেন্টগুলো পড়ে ফেলি, তারপর আমি প্রোডাক্টের বাকিটুকু দেখাতে যাচ্ছি। অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ অনন্ত দাস। জানি না ভাই তুমি এখন লাইভে আছো কিনা। দিদি ভাই নমস্কার। নমস্কার দিদি ভাই, কেমন আছো? কৌশিক, এই তো ভালো আছি। খারাপ কমেন্টে কান দিও না। খারাপ কমেন্ট কেউ আজ পর্যন্ত করে নাই, তো হঠাৎ করে করলো তো আমি মানে অপ্রস্তুত অবস্থায় কি মানে বকাঝকা, যে লাইভে খাস বাংলায় বকাঝকা, আমি ঝগড়া করার সময় মনেই পড়ে না কি ভাষা ইউজ করে ঝগড়া করতে হয়। ছোটবেলা থেকে বাবা মা মানে ঝগড়া মানে আমাকে বকাঝকা শিখাইছে, আলু পটল এইসব বলে বলে বকাঝকা শিখাইছে, তো এগুলা তার ওদের বললে ওদের শিক্ষা হবে না। আপু আদ্রিত রয়, হাই আপি, হ্যালো। তুমি অনেক ব্রাইট হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো দিদি ভাই, এসে পড়েছি, একটু দেরি হয়ে গেছে, বাট আমি কিন্তু আজকে খুবই খুশি, কজ লাইভে কিন্তু অনেক মানুষ দেখছে, এর জন্য। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। প্রীতা, তৃষা, থ্যাংক ইউ তৃষা। হ্যালো দিদি ভাই, হ্যাঁ তোমার কমেন্ট পড়েছি। দিদি দাদা কোথায় এখন? দাদা লাইভে খুব আসে, বুঝি নাই। তনুশ্রী, দাদা খুবই ব্যস্ত থাকে ভাই, দাদাকে নিয়ে লাইভে আসা যুদ্ধ করা ওয়্যার সেম। ঠিকই আছে, মেয়েরা যখন বিয়ের পর বুঝে চললে ভালো। আমার বিয়ে হয়েছে, সব জায়গায় যেমন ইচ্ছে তেমন চলো। একটা বাড়ির মেয়ে আর একটা বাড়ির বউ ইজ টোটালি ডিফারেন্ট। যখন কোথাও ঘুরতে যাবো ফিরতে যাবো তখন অ্যাজ ইউজুয়াল আমি আমার মন মতো চলবো, বাট আমার শ্বশুর বাড়িতে 5 জন লোক আসবে, তাদের সামনে আমার কিভাবে চলতে হবে অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক কিছু ম্যাটার করে। সো দ্যাটস ওয়াই আমি সবকিছু একটু চিন্তা ভাবনা করে কাজ করি, চিন্তা ভাবনা করে করি। এটা আমার চয়েস, এটা আমার পার্সোনাল চয়েস। সঞ্জয় দাস, সোনা বুনু, থ্যাংক ইউ সো মাচ। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট, হাই দিদি, হ্যালো। আজকে কিন্তু লাইভ অনেক মানুষ জয়েন আছে, দেখেছো দিদি? 66 পর্যন্ত গিয়েছে। তো লাইভটা তোমরা যারা যারা এখন দেখছো একটু শেয়ার করে দিও, আর আমি নেক্সটে বলতেছি, বাট আমি হচ্ছে না, একটু কন্টেস্ট খেলবো, হচ্ছে না। আমি একটু আমার পেজের ওনারদের সবার সাথে একটু ডিসকাস করে আমি সুন্দর একটা গিফট হ্যাম্পার সাজাবো। যারা বেশি বেশি লাভ, লাইক, কমেন্ট, রেগুলার অ্যাক্টিভ থাকবে এবং যারা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজেও অ্যাক্টিভ থাকবে তাদের জন্য গিফটটা দেওয়া হবে। অনেক অনেক কমেন্ট। আচ্ছা, ব্যান করে দিলাম, বাই বাই আমার হেটার্স ভাইয়া, বাই বাই। তুমি আর কষ্ট করে আর ব্যাড কমেন্ট করতে হবে না। তোমাকে আরেকটু ব্যান করতে চাই, কিভাবে? হ্যাঁ করে দিয়েছি, টাটা, কনফার্ম, টাটা, তুমি চলে যাও। অন্তর দিদি ভাই কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা মনে কিছু করো না, তুমি তোমার শ্বশুর বাড়িতে রান্না করো না? আমার অনেক বড় ভাগ্য, আমার এত সুইট একটা শাশু মায়ের আর আমার একটা যা আছে। আসলে কি আমি বুঝাই তোমাদের ইস্যুটা, সেটা হলো আমার শ্বশুর বাড়িতে রান্না বান্না, আমার শাশুড়ি মা একদম এভরিথিং আমাদের কাজের লোক আছে, এভরিথিং সব গোছগাছ করে রাখে। আমার যা গিয়ে রান্না করে, দেন সে চলে আসে, আবার কাজের মহিলা সব গুছিয়ে রাখে। আর আমাদের রান্না অলমোস্ট 12টা 10, 15 বা 12:30টার মধ্যে শেষ হয়ে যায়। তারপর আমার উপরের টুকটাক কাজ, যেমন জামা মানে টুকটাক কাজ, এগুলো নিয়ে একটা ব্লগ যেদিন করবো তোমরা সেদিন দেখবা। করে দেন এখন পরীক্ষা, এখন একটু আমি খুবই কম বের হই বা খুবই কম কাজ টাজ করি, বাট আমি কাজ আসলেই খুবই কম করি, কিন্তু কোনো এক্সট্রিম লেভেলের কাজ সেটা আমি করি। যেমন আজকে শাশুমা দিদি একটু অসুস্থ বা সে রান্না করলো না, বা এরকম হয় না সাধারণত, বাট আমি আসলেই রান্না করি না। আমি আজকে একটু আগে জাস্ট একটু কফি বানাবার জন্য জাস্ট সুগার নিতে নিচে গিয়েছিলাম, আর
দুপুরে খাওয়া দাওয়া করতে নিয়ে গেছিলাম, আর সারা দিনে আমি আমার যা পড়েনি। তোমরা একটু লাইভটা আবার শেয়ার করো, আমি চাই বেশি বেশি মানুষ দেখুক। তোমাদের দায়িত্ব, লাইভ করতে আসছি পরীক্ষার মধ্যে, তোমাদের হেল্প করার জন্য তোমাদের দায়িত্ব। তোমরা কিভাবে ভাই বেশি বেশি ভিউয়ার্স বাড়াবে আমি জানি না, তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম। এখন একটু গল্প করি আর ক্রিম মাখি। এই যে মানে এটার প্যাকেজিং, মানে ওরা যে প্রোডাক্ট গুলো আনে ভাই, ওরা যে অথেন্টিক প্রোডাক্ট আনে তার প্রুফ হলো তার প্যাকেজিং, তার প্রুফ হলো প্যাকেজিং। এটা হলো হোয়াইট লাইট ক্রিম, এটা একটা বডি ক্রিম। এখানে দুইটা বডি ক্রিম আছে, দুইটা বডি ক্রিম তোমরা এখানে পাবে। একটু স্যাবলন স্যাবলন ফিলিং আছে, বাট টেক্সচারটা একটু থিক। দেখো টেক্সচারটা একটু থিক। আমি না যে কোনো প্রোডাক্টের স্মেল নিতে খুবই ভালোবাসি। তো এটা হলো লাইট হোয়াইট বডি ক্রিম। এটা বডিকে 24 আওয়ার্স ময়েশ্চার দেবে। শেয়ার করেছি দিদিভাই, জানি তুমি তৃষা পৃথা দেবনাথ তৃষা দিদিভাই তুমি অলওয়েজ শেয়ার করো, এটা আমি জানি। এর জন্য আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। জাস্ট নট অনলি ভালো লাগে, আসলে মন থেকে ভালোবেসে ফেলছি তোমাদের। এত এত সাপোর্ট দিলে যে কেউ ভালোবাসবে, এটা একদমই একটা নর্মাল ইস্যু। বাট তোমরা আমার কি তোমার বাড়ির ভিডিও দিবা একটা? হ্যাঁ অবশ্যই দিব। আমার শ্বশুর বাড়ির এভরিথিং সবকিছু নিয়ে সবার এত কিউরিয়াস, এত কিউরিসিটি ভিতরে, আমি সবার কিউরিসিটিটা একদিন করে দেব। ব্রাইট কিভাবে হলো? অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার বিডির কিছু কিছু হোয়াইটনিং প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছি। এই যে এখন আমি ইউজ করছি লাইট হোয়াইট বডি ক্রিম। এটা হলো একটা ক্রিম, এটা বডি ক্রিম, আর একটা আছে বডি হোয়াইটনিং ক্রিম। তো এটা আমি একটু ইউজ করে দেখাচ্ছি ফুল বডিতে। একটু হেলদি অ্যামাউন্টে নেবে প্রোডাক্ট। বডিতে ইউজ করার হোয়াইটনিং প্রোডাক্ট অলওয়েজ হেলদি অ্যামাউন্টে নিবে। তোমাকে অনেক ভালো লাগে মুমু, আমার তোমাদের সবাইকে আসলেই খুবই ভালো লাগে। বডি হোয়াইটনিং এর যে কোনো ক্রিম একটু হেলদি অ্যামাউন্ট একটু বেশি করে নেবে, যাতে তোমার স্কিনে সেটাকে অ্যাবজর্ব হয়। আর হ্যাঁ, বডি হোয়াইটনিং প্রোডাক্ট ইউজ করলে কিন্তু অবশ্যই ঘুমানোর আগে তোমার যেতে হবে। আজকে আমার 1 ঘন্টায় লাইভ হবে না, আমি যা বুঝতে পারছি, আমার আরো টাইম দেওয়া লাগবে। ঘুমের অ্যাটলিস্ট 1 আওয়ার আগে বডি ক্রিমটা ইউজ করো, যাতে স্কিনের ভিতরে সেটা অ্যাবজর্ব হয়ে যায় আর তোমার বিছানায় না মুছে যায়। জাস্ট এটা একটু থিক প্রোডাক্ট, এটা খুব দ্রুত অ্যাবজর্ব করবে। আর যে প্রোডাক্ট তোমার ট্যাপিং মোশনে ইউজ করবে না, দেখো তোমরা প্যাকেজিংটা দেখো জাস্ট। আর যারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছ স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। স্ক্রিনশট, টেক এ স্ক্রিনশট, গো টু দ্য পেজ আওয়ার ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রোডাক্ট। সেখানে গেলে আপনি কিন্তু তোমার রান্নার রেসিপি, আমি মাঝে মাঝে রান্না করি, তো আপনারা কি দেখেন না, বাট খুব রেয়ার। যেমন আমি রাতে যখন আমার হাজবেন্ড রুটি খায়, ভাজি করি, মাঝে মাঝে রুটি বানাই। রুটি বলা টলা লাগে না, সব শাশুড়ি মা করে রাখে। মানে আমি রেডিমেড কাজ করি, মানে বলা যায়। এটা কিন্তু খুব একটা প্রাউডের বিষয় না যে আমি কাজ করি না। হ্যাঁ, তবে আমার এক্সাম শেষ হলে আমি চিন্তা ভাবনা করছি আমিও টুকটাক কাজ করব। দেখি এখন ফিউচার কি হয়। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তো তোমাদের সাথে গল্প করতে আমার এত এত ভালো লাগে। তো এই ক্রিমটা ইউজ করেছি। তোমরা কি স্ক্রিনশট নিয়েছো? তোমরা কে কি স্ক্রিনশট নিয়েছো আমাকে কিন্তু আমার পেজে দেবে। ওফ, আজকে এত মানুষ দেখছি, আমার মনটা খুশি হয়ে গেছে। আমি খুশি, আমি ব্লাস্ট করছি খুশিতে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল। হ্যাঁ বলো, যাতে পরীক্ষার জন্য ভাই কেউ শুভকামনা করো না, এইটা বলো যাতে আমি একটু পড়তে পারি। আমি অনেক টাইম নিয়ে জানি পড়ে, আমি জানি টানা 3-4 ঘন্টা পড়ার মতো ক্যাপাবিলিটি থাকে। আমি ভাই 2 ঘন্টা পড়ার পরেই একদম লুতুপুতু হয়ে যাই। নেক পিসটা খুবই সুন্দর, ইয়েস আমার ফেভারিট নেক পিসটা, তোমরা দেখবা। এই দেখো চিকি চিকি, অনেক সুন্দর না? আমি আজকে এটার সাথে পরেছি, যদিও খুব ভিজিবল লাগছে না, বাট শাইন করছে এর জন্য পরেছি। চুলটা একটু কি অন্যভাবে রাখবো না, এভাবেই ভালো লাগছিল। এই জামাটা এত পরিমাণে ঢোলা, আমার আমি যতটা মোটা তার থেকে আমাকে আরো বেশি মোটা লাগে। এটা কি উচিত? তো মোটা লাগা উচিত। যাই হোক,
একটা ক্লিপ কিনেছি, ক্লিপটা কি পরবো, ক্লিপটা কই রাখছি। আমার না বাচ্চাদের মতো অনেক অনেক ক্লিপ আছে স্টকে। আই লাভ ক্লিপস। এই যে একটা আছে, যদি এটা এখানে পরের ক্লিপ না, আমি অনেক অনেক ক্লিপ স্টোর করি। এই যে 2টা ক্লিপ। আর আজকে যেটা ওই দিন যেটা কিনেছি, এই ক্লিপটা আমার মা কিনে দিয়েছে, আমার কাছে অনেক বড় একটা স্মৃতি। আর একটা থাকতো, আমার কাছে সুইট সুইট ক্লিপস আছে অনেক। আমি মনে হয় সিন্ধুজের মতো ক্লিপ ক্যারি করি, বাট আমি পরি না। তোমরা আমাকে ক্লিপ পরতে দেখো, বাট আমি ক্লিপ পরি না, কিন্তু আমি রাখি। আমার কাছে বো টাইপ ক্লিপই বেশি। এই যে একটা ক্লিপ দেখেছো, লটস অফ ক্লিপস। এভাবে ভালো লাগে। তো আমি আবার আমার লাইভ সেশনে ফিরে যাই, একটু সাজুগুজু করি তোমাদের সাথে, ভালো লাগে। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো, আমি তোমাদের একটা পার্ট দেখিয়েছি, এটা হলো আমাদের নাইট হোয়াইট বডি ক্রিম। এটা হলো আমার একটা বডি ক্রিম, অ্যান্ড একদম মেইনলি বডি হোয়াইটনিং করবে না একদম মাখনের মতো, সেটা হলো দিস ওয়ান। এটা টেক্সচার স্নেল মিউসিনের টেক্সচার আছে না, দেন একদম সিমিলার, কাইন্ড অফ সিমিলার। স্নেল মিউসিন টেক্সচারের কাইন্ড অফ সিমিলার টেক্সচার। আমার এর জন্য এটা এত বেশি ভালো লাগে, এর জন্য আই লাইক দিস টু মাচ। Where is the beautiful clip? I don't পাচ্ছি না, ক্লিপটা পাচ্ছি না। মনটা খারাপ হয়ে গেল। আমি যখন প্রয়োজনের সময় আমার কোনো ফেভারিট কিছু পাই না, দ্যাটস ভেরি ব্যাড থিং আই গেস। হয়তো এখানে আছে, হ্যাঁ রেখেছি, যদি এটা আমার বড় বোনের ক্লিপ। তারপর আমি একটু পড়ছি, সুইট না? সরি দিদি, তুমি পড়ার আগে পড়ে ফেলেছি। তোমরা কে কে বোনের ক্লিপ পড়ো ভাই? আমি তো ওর সব কিছুতে দখলদারি করি, ওর জামাই বাদে। আমি আর সব কিছুতে দখলদারি করতে খুবই পছন্দ করি, আই লাভ। আচ্ছা, তোমার অনেক ভালো লাগে তুমি কখনো লাইভ সারাদিন বসে থাকি? ওয়াও, কমেন্ট আমি একটু সুন্দর করে পড়ি। বলছে যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি কখনো লাইভ করবা, তুমি কখন লাইভ করবা? সারাদিন বসে থাকি, কখন দেখার জন্য দিদি ভাই এত এত ভালো লাগে। ও সুইটার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আনফরচুনেটলি ক্লিপটা আমার এইভাবে ভালো লাগতেছে না, এভাবে একটু ভালো লাগছে। ক্লিপটা না অনেক হেভি বাট প্রিটি, সো প্রিটি, লাইক দ্যাট। এই লাইভেই না আমি একটু ক্লিপ পড়ি, এছাড়া আমি ক্লিপ পড়া হয় না। আচ্ছা, এখন আমি একটু কমেন্টস গুলো পড়ি, অনেকক্ষণ যাবত পড়ি নাই। দিদি ভাই তুমি কোথায় থাকো? মাদারীপুরে? না দিদি ভাই, আমার থাকা হয় হলো বরিশাল। আমি দীপক মামা, তুমি একটা ডিভাইস পাঠাইছো যে ফোনে অ্যাডজাস্ট করে এখানে লাগাইয়া লাইভ করলে লাইভের সাউন্ডটা ক্লিয়ার হয়। আমি এখন একটা ইউজিং প্রসেস অত ভালোভাবে শিখিনি, বাট আসবো, ওইটা নিয়ে লাইভে আসবো। আর ওইটাও কোথা থেকে আমি পারচেস করেছি তারও লিঙ্ক দিয়ে দিব তোমাদের, যারা যারা কিনতে চাও কিনে নিতে পারো। আমি ওই ক্লিপগুলো ব্যবহার করি দিদিভাইয়ের মতো। ইয়েস, আমি ক্লিপ লাভার, কিন্তু আমি ভাই মানে ক্লিপ লাভার হলে কি হয়েছে, আমি না বেশি মানে বাইরে পড়তে লজ্জা করে, সানগ্লাস পড়তে লজ্জা করে, ক্লিপ পড়তে লজ্জা করে। তোমার অনেক ভালো লাগে, হ্যাঁ এটা পড়েছি। দিদিভাই চট্টগ্রাম আসলে একটু বলিয়েন। অবশ্যই বলিব, কেন বলিব না। আপনাদের চিটাগঙ্গা অ্যাকসেন্ট আমার খুবই ভালো লাগে। দিদি তোমার চুল কি রিবন্ডিং করা? অনেক আগে স্ট্রেটনিং রিবন্ডিং করেছি। এখন আমি এটা টেক্সচারটা একটু দেখার গল্প করি, তোমরা কিন্তু আবার কমায় দিচ্ছ দেখা। এই যে এটা আবার লিকেজ করে গেছে, এটা না একটু প্রবলেম, একটু লিকেজ হয়ে যায়, বাট
ক্রিম ওয়াজ সো প্রিটি। তোমরা কেন ভিউয়ার্স কমায় দাও? এই দেখো দেখছ একদম স্নেল মিউসিনের মতো। দেখো আমি এবার হাতে ইউজ করছি। কি গরমে মুখে প্রচুর ঘামাচ্ছি, কি করব? আইস ইউজ করো ফেসে, প্রতিদিন একটু আইস রোলিং করবা। এটা আমার পার্সোনাল একটা ট্রিক্স হ্যাকস। দিদি চট্টগ্রাম আসলে লটিয়া মাছ খাওয়াবো। বাবা লইট্টা মাছ, আমি লইট্টা মাছ ভালোই খাই। তো লোক কমে গেল কেন? তোমরা লাইভ শেয়ার করো ভাই, এখন দ্রুত দ্রুত। আমি জানি না, তোমাদের জন্য আসছি। দিদি তুমি কি ন্যাচারাল হেয়ার? আমার ন্যাচারাল হেয়ার বলা চলে না, আমি যদিও হেয়ার অনেক কিছু করছি। দেখছো, মানে জাস্ট এটা তোমার স্কিনকে ভিতরে একদম ঢুকে ফর্সা বানিয়ে ফেলবে। আমি হাত আরো কিছুদিন পর দেখাবো। প্লিজ 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 প্লিজ, আমি রাগ করতেছি, আমি রাগ করতেছি, আমি রাগ করতেছি, আমি রাগ করতেছি। তোমরা লাইভ শেয়ার করো, লাইভ শেয়ার করো, লাইভ শেয়ার শেয়ার শেয়ার। আমি এত কিছু জানি না, আমি রাগ করবো কিন্তু। দিদি তুমি কি নাকে পড়ো না? না ভাই, আমার ভয় করি। আরো খাজানা আছে, তোমরা দেখবা কি দেখবা না আগে সেটা বলো। এরকম করলে কিন্তু দেখাবো না। এই ক্রিমটা জাস্ট অস্থির একটা ক্রিম। এই ক্রিমটার নাম আরসিসি ক্রিম। এই ক্রিমটার কিছু ভালো দিক আছে আর দুইটা প্রবলেমস আছে, সেটা আমি বলছি। আগে ভালো দিকগুলো বলি, প্রবলেমগুলোও বলবো। প্রবলেম কিন্তু খুব মেজর প্রবলেম না। দিদি ভাই আইস ইউজ করলে ফেস কালো হয়ে যাবে? আরে বাবা, আইস ইউজ করলে ফেসে কোনো ক্ষতি হবে না। তোমার পোর গুলা শ্রিঙ্ক করে ফেলবে, মিনিমাইজ করবে, ফ্লাফিনেস দূর করবে, চোখের নিচে কালো দাগ দূর করবে। এটা একটা ন্যাচারাল থেরাপি। তোমরা যখন ওই যে কি বলে হাইড্রা ফেসিয়াল করাও না, হাইড্রা ফেসিয়ালের যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করার পর একটা ডিভাইস ইউজ করে, ওইটা মানে কুলিং সেন্সেশন দেয়, ওইটা আর তোমার এই আইসের কাজ একদম সেম। ওরা একটু ডিভাইস দিয়ে করে, আর আইস হলো একদম ন্যাচারাল। আচ্ছা, তোমরা কিন্তু লাইভ দেখতেছো না, তোমরা কিন্তু এরকম বদমাইশি করতে পারো না। দিদি ভাই বাই বাই, এখন পড়তে বসবো, আর কয়েকদিন লাইভে কথা হবে, একদিন দেখা করো আমার। হ্যাঁ অবশ্যই দিদিভাই, প্রীতি দেবনাথ। দিদিভাই আইসে, হ্যাঁ তোমারটা তো কমেন্ট পড়েছি। প্লিজ প্লিজ প্লিজ, তোমরা কিন্তু চলে গেলে আমি কষ্ট পাবো। চলে যাচ্ছি কেন সুস্মিতা দেব? যাওয়ার আগে লাইভটা শেয়ার করে দাও, যাতে আরো লোকজন দেখতে পারে, তাহলে আমি খুশি হয়ে যাব। দিদিভাই তোমার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি মাদারীপুর। হেয়ার ইজ আওয়ার আরসিসি ক্রিম। আরসিসি ক্রিম এইটা অসাধারণ একটা ক্রিম। এই ক্রিমে অনেক অনেক ইনগ্রেডিয়েন্টস আছে। এই ক্রিমটা আপনার স্কিনকে জাস্ট বাটার বানায় ফেলবে, মাখন বানায় ফেলবে। দিদিভাই এখন দিদিভাই তুমি নাকে পড়া না শোনা? দিদি মুখ খেয়ে ছোট ছোট গর্ত দূর করবো কিভাবে? ডক্টর অ্যালভিনের পিলিং সেট আছে, আর আমাদের ব্রিলিয়ান্ট স্কিনের পিলিং সেট আছে, ওইটায় মুখে গর্ত চলে যাবে। এই যে আমাদের আরসিসি ক্রিম, দুইটা ক্রিম দেওয়া আছে। এইটা কিন্তু যারা মানে এটা আসলেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পূর্বা লাভ ইউ, অনেক সুইট তুমি, থ্যাংক ইউ সো মাচ। প্রজ্ঞা, আমি তোমাকে অনেকদিন মিস করছি, মাঝখানে আমি তোমার কোনো কমেন্টস পাইনি। প্রজ্ঞা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও। দিদি কোন কনসিলারটা ভালো? কনসিলার লাইভের মধ্যে দেখাচ্ছি, বাট তোমরা যেহেতু এত ভালোবাসা দিয়ে আছো, কনসিলার যদি হাইন্ড চাও দেন ইউ গো ফর দ্য স্টার্ট ওয়ান। টার্টের প্রাইস 4000 সামথিং। আর যদি ড্রাগ স্টোরের মধ্যে চাও তাহলে W7 আর HDও ভালো, এটা ইউজ করতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। আর একটা আছে আই ম্যাজিকের, বাট আমি অতটা এটা পছন্দ করি না, আমার অত ভালো লাগে না। আর এই ধরনের কনসিলার, যে প্রোর যে কনসিলারগুলো, এগুলো খারাপ না, ইউজ করতে পারো। হ্যালো পূর্বা, অনুপ্রিয়া, এই ভাই তোমরা লাইভটা শেয়ার করো তো প্লিজ। লাইভ শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ নীলা। এই যে আমাদের ক্রিমটা, এটা হলো তোমরা যারা মেস্তার প্রবলেম যাদের, দেন তোমাদের যাদের যে পাকিস্তানি ক্রিমগুলো ইউজ করে স্কিন নষ্ট, ওয়াও দিস টেক্সচার, পাকিস্তানি ক্রিমগুলো ইউজ করে
স্কিনের টেক্সচার নষ্ট করে ফেলছো, এখান দিয়ে মানে নার্ভ দেখা যায়, তাদের জন্য এই রিপেয়ারিং ক্রিম। স্নেল মিউসিন যেমন স্কিন রিপেয়ার করে, এগুলোর মধ্যে ওগুলো দেওয়া আছে, ওই ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে, তোমার স্কিনকে জাস্ট মাখন বানায় ফেলবে। তাথই কর্মকার, হ্যালো তাথই কর্মকার, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও বুনু, ভালো ভালো গার্লস গ্রুপে শেয়ার করে দিও। এই যে ক্রিমটা আমি হ্যান্ডস ওয়াশ, ওরে ভাই স্মেল এত সুন্দর। আমি চলে যাব, তুমি আমার কমেন্ট, সরি দীপা সাহা, আমি খেয়াল করি নাই বোন, তুমি যেও না। এত সুন্দর স্মেল, মানে এগুলো ইউজ করলে বডিতে কোনো, হ্যাঁ তাথই কর্মকার, আমি তোমার হাই লেখা দেখেছি, এখন অন্য কমেন্ট করো। দিদি ভাই বাই বাই, এখন পড়তে বসবো। চলে যাচ্ছ দিদি ভাই? কোন সানস্ক্রিনটা ভালো হবে ডার্ক স্কিনের জন্য? টোনের, হ্যাঁ অবশ্যই একটু লাইভে শেষে থাকতে হবে। এই যে ক্রিমটা, এই ক্রিমটা স্কিনে একটা লেয়ার তৈরি করবে, দেন লেয়ারের মাধ্যমে স্কিনটা রিপেয়ার করবে। আমাকে তুমি বনু বলবা, ওকে ওকে বনুই বলবো। তোমরা লাইভটা তাহলে বুনু শেয়ার করে দাও একটু বেশি বেশি করে, গার্লস গ্রুপ, তোমার পার্সোনাল প্রোফাইল সব জায়গায়। এই ক্রিমটা একটা লেয়ার করে ফেলবে স্কিনের উপর, লেয়ারের পর স্কিনের প্রবলেম গুলো সলভ করবে। আর এটার প্রবলেম আছে, এটা তোমরা যারা কনসিভ করেছো, যারা প্রেগনেন্ট উইমেন আছো, প্লিজ এইটা একটু অ্যাভয়েড করো, প্লিজ এই ক্রিমটা একটু অ্যাভয়েড করো। হ্যাঁ জয়দা, আমি একটু লাইভে আসি, একটু পর ফোন দিই। হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা, বুঝছো, বুঝতে পেরেছো? আচ্ছা, কি ধরনের একটা ফাউন্ডেশন নিয়ে কমেন্ট করেছি, তুমি আমার কমেন্ট পড়ছো না, অনেকবার সরি, আমি পড়ছি, একটু টাইম দাও। রেশমা দাস, সরি দিদি ভাই, আমি খেয়াল করতে পারি নাই। দিদি ভাই 2 বার জিজ্ঞেস করেছি দাদা ভাই কি জব করে, একদিন বললো হ্যাঁ। আচ্ছা যেও না আমি বলছি মানে এত কমেন্ট করছে সবাই। দাদা ভাই অ্যাকচুয়ালি আমাদের জয়েন্ট বিজনেস, সে হলো বিজনেস করে, ফ্যামিলি বিজনেসের সাথে সে বিজনেস হলো, বিভিন্ন ধরনের বিজনেস আছে, সে একটা পার্ট দেখাশোনা, সে একটা পার্ট বলতে সব পার্টি তাদের দেখাশোনা করা লাগে। সে আমাদের ফ্যামিলি বিজনেস নিয়ে ব্যস্ত আছে, আর ফ্যামিলি বিজনেস ফ্যামিলির ছেলেপেলেরা সামলাবে না তো কে সামলাবে? দিদি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা আর একটা ক্রিম আছে, সেটা হলো নাইট ক্রিম। এটাও রিপেয়ারিং ক্রিম, এটাও রিপেয়ারিং ক্রিম, এটা নাইট ক্রিম। এই ক্রিমটা আরো ফ্যান্টাস্টিক, ওয়াও, ওফ ওফ, আমি সব প্রোডাক্টের স্মেল নিয়ে পাগল হয়ে যাই। এবার এটা এই হাতে ইউজ করি ভাই, এটা জাস্ট মাখন, একটা মাখন ক্রিম। দিদি ভাই গরমে কি ব্যবহার করলে স্কিন ঠান্ডা থাকবে? গরমে সুদিং জেল ইউজ করতে পারো, আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টের অনেক ভালো ভালো সুদিং জেল আছে, একটু পেজটা ক্যাপশনে দেওয়া আছে, গিয়ে একটু ঘুরে আসলে দেখতে পারবা। দিদি ভাই প্লিজ বলো আমি কোন সানস্ক্রিনটা ইউজ করব? আমি সানস্ক্রিন নিয়ে আজকে বসি নাই সোনা জান, আমি বসলে তো দেখাইতাম। আয়না সোপ আছে, কোলাজেন সোপ, এটা না দেখে তোমরা চলে যেও না। সুস্মিতা দে, কেমন আছে? তোমাদের জন্য এখন এই ক্রিমটা আরসিসি ক্রিম, এইটা দুইটা প্রবলেম। ফার্স্ট প্রবলেম হলো তোমরা এটা প্রেগনেন্ট মহিলারা ইউজ করতে পারবে না, সেকেন্ড প্রবলেম হলো 18 বছর বয়স বা 13 বছর বয়সের পর থেকে এটা ইউজ করতে পারবে। এটার মধ্যে খুবই ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, ইনগ্রিডিয়েন্টস লিস্ট দেওয়া আছে প্রোডাক্টের গায়ে, তোমরা চেক করে নিতে পারো। এটার মধ্যে আলফা বুটিন আছে, গ্লুটাথায়ন আছে, ভাইটামিন সি আছে, ভাইটামিন B3 আছে, কোলাজেন আছে, চারকোল আছে, কিউকাম্বার আছে, এত ভালো ভালো প্রোডাক্ট আছে। স্কিন তো ভালো করবে, গরমে কি ব্যবহার করে স্কিন ঠান্ডা থাকবে? সুদিং জেল ইউজ করলে স্কিন ঠান্ডা থাকবে। এখন আমরা আয়না সোপ দেখবো, আয়না সোপ স্কিনকে আয়না বানায় ফেলবে। দিদি তুমি যদি রাত 11টা লাইভে আসো তাহলে আমি লাইভটা দেখা হয় না, একটু তাড়াতাড়ি আসবে, চেষ্টা করবো। ওকে সুইটার। ওরে বাপরে বাপ, এই সোপটা আমি এখন গালে ইউজ করতে ইচ্ছে করছে। দিদি ভাই ফেস ব্রাইট করার জন্য কোন সানস্ক্রিন দিয়ে ফেস ব্রাইট তোমরা করবে না। সানস্ক্রিন হলো টোন আপ করবে, সানস্ক্রিন হলো প্রটেকশন দেবে, বাট ফর্সা হওয়ার জন্য কি ফরিদপুর আসবা? তাতে কর্মকরা অবশ্যই আসবো।
বাট ব্রাইটের জন্য তোমরা সোপ ইউজ করতে পারো, ব্রাইটনিং ক্রিম ইউজ করতে পারো, তাহলে ব্রাইট করবো। ওরে ভাই সোপটা জাস্ট অসাধারণ। আমি তোমাদের সামনে প্যাকেজিংটা খুলি, প্যাকেজিংটা জাস্ট দেখো। আমার দেখছো আমার হাতে কোনো স্পট নাই, স্পট আউট করে ফেলছি। প্রেগনেন্টের সময় কি সানস্ক্রিন ইউজ করা যাবে? যাবে, সানস্ক্রিনের টাইপ বুঝে, সানস্ক্রিনের ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেখে সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি সানস্ক্রিন ইউজ করতে হবে। একদিন তোমরা দুইজন মিলে লাইভ করবা দিদি। আমি যখন লাইভ করি তখন আমার যা ব্যস্ত থাকে, যখন আমি যা ব্যস্ত থাকে না তখন আমি ব্যস্ত থাকি, এর জন্য হয় না। আর আমি সেরকম একটা লাইভে আসা হয় না, লাইভে আসলে প্রমোশনাল কাজ নিয়ে লাইভে আসি। দিদি পিম্পলের জন্য কি? পিম্পলের জন্য তোমরা সোপ ইউজ করতে পারো, সোপগুলো পিম্পলের দাগ একদম গুম করে ফেলবে। ফেসের জন্য কোন সানস্ক্রিনটা ভালো? বাচ্চা সানস্ক্রিন নিয়ে অনেক কোয়ারিজ, একটু তোমরা একটু আমার সাথে থাকো, সানস্ক্রিনটা একটু নিয়ে আসি। তোমরা এত যখন জিজ্ঞেস করছো, আমার আবার প্রোডাক্ট, এতগুলো প্রোডাক্ট আমি নিয়ে বসতে পারি না। সানস্ক্রিনের তোমাদের 2 থেকে 3টা আমি ভার্সন দেখাচ্ছি। কেটি সানস্ক্রিনটা তো তোমরা সবাই দেখছো, কেটি সানস্ক্রিনটা তোমরা সবাই জানো যে ওটা একটা মেকআপ ফিনিশ দেয়, বাট প্রোটেকশন, অস্থির প্রোটেকশনের জন্য আরো ভালো ভালো সানস্ক্রিন চলে আসছে। ভাবছিলাম এই সানস্ক্রিনটা একটু পরে দেখাবো, বাট তোমাদের সানস্ক্রিনের জন্য আমি আর করতে পারলাম না। দিস ওয়ান ইজ দ্য বেস্ট সানস্ক্রিন আই গেস, 35 SPF প্লাস এই সানস্ক্রিনটা রয়েছে। সানস্ক্রিন ইউজ করা যাবে একটু বলো। এই যে এই সানস্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, একটা মানে ডিম, একটা স্কিনের প্রোটিন ডিম। হ্যাঁ দেখো, এটা তোমরা ইউজ করবা জাস্ট 2 ফিঙ্গার লেন্থ, 1 ফিঙ্গার and then 2 ফিঙ্গার, এতটুক জাস্ট ফর ইউর স্কিন। অ্যান্ড নেক এরিয়ার জন্য আরো 1 ফিঙ্গার নিয়ে জাস্ট এই 3 ফিঙ্গারটা তোমরা ফেস অ্যান্ড নেকে ইউজ করবা, ফেস অ্যান্ড নেকে ইউজ করে ফেলবা। ভাই আমি আয়না সোপটা কেন পাগল হয়ে যাব, আমি একদম লাইভের শেষে ফেস ওয়াশ করবো। দিদি ভাই অনেকবার বললাম, আপনি রিপ্লাই দিচ্ছেন না। দিদি ভাই দাদা ভাইকে একটু দেখাবে লাইভে। দিদি ভাই দাদা ভাই তো বাসায় নাই, কিভাবে দেখাবো? দিস ইজ দ্য মাখন বাটার। তোমরা লাইভটা শেয়ার করো, আজকে অনেক মানুষ ছিল, আমি অনেক খুশি ভাই। এই যে তোমরা এত সাথে ছিল, এত মানুষ, আমি জাস্ট খুশিতে মনটা। তোমরা কিন্তু রোদে রান্নাঘরে যেখানে যাবা সানস্ক্রিন ছাড়া যাবে না। ফোন টিপলে সানস্ক্রিন, বাইরে গেলে সানস্ক্রিন, রান্না করলে সানস্ক্রিন, গরমে সানস্ক্রিন, লাইটের সামনে সানস্ক্রিন, টিভির সামনে সানস্ক্রিন, সানস্ক্রিন, সানস্ক্রিন। অ্যান্ড 5D সানস্ক্রিন ইজ দ্য মোস্ট মানে পপুলার সানস্ক্রিন। এখন তোমরা চলে যাচ্ছ, খাজানা তো রয়ে গেছে এখনো। ভাবতেছি যে পরে দেখাবো, আজকে লাইভটা দেখাবো না। এখন আমরা এটা আনপ্যাক করবো। ভাই ভাই সোপটা জাস্ট আসলেই আয়না সোপ। এটা ভর্তি কোলাজেন, কোলাজেন যে স্কিনে কত ভালো। মিষ্টি দিদি, তাতে থ্যাংক ইউ সো মাচ। তোমরা কি লাইভটা শেয়ার করেছো নাকি আসে এসে শুধু মিষ্টি মিষ্টি বলো? দিদি আমার মেকআপ করলে আমার মেকআপ ঘেমে নষ্ট হয়ে যায়, কি করব? মেকআপ যদি ঘেমে নষ্ট হয়, তাহলে যদি অয়েলি স্কিন হয়, প্লিজ আপনি সিলিকন বেসড ময়শ্চারাইজার ইউজ করবেন, সিলিকন বেসড প্রাইমার ইউজ করবেন, আর যথাসম্ভব ক্রিম প্রোডাক্ট অ্যাভয়েড করে পাউডার ফর্মে প্রোডাক্ট ইউজ করবেন। ভাই সোপটা জাস্ট আমার এক্সপ্রেশন দেখে অনেক মানুষ প্রোডাক্ট নিয়ে ফেলে, যে আসলে এটা মাখন একটা প্রোডাক্ট। তোমরা বারটা দেখো, ট্রান্সপারেন্ট একটা বার। খাবো। শেয়ার ডান দিদি, থ্যাংক ইউ সো মাচ। এইটারে গালে লাগাবো ভাই, এইটারে গালে লাগাবো একদম শেষে। আমি এটা একটু রেখে দিই। আর আমাদের ব্ল্যাক সোপটা আছে ভাই, সোপগুলা ওরা অস্থির করে। সোপ দিয়ে যদি সোপ দিয়ে যদি স্কিন ভালো করা সম্ভব হয়, তাহলে কষ্ট করে ক্রিম অনেকে ইউজ করতে চায় না। তুমি কি ইনস্টাগ্রাম ইউজ করো না? আমি খুবই ইনস্টাগ্রামে কমই থাকি। সোপ জাস্ট মানে কি বলবো, যেমন যে ব্রিলিয়ান্ট স্কিনের সোপটা একটু মেল্ট হয়ে গেছে, বাট বুঝো এত ভালো। দিস ওয়ান ব্রিলিয়ান্ট স্কিনে, এটাকে বলে কয়লা সোপ। এটা চারকোল দিয়ে তৈরি, চারকোল স্কিনের সব ডেড সেলস। যারা এক্সট্রিম বডিকে হোয়াইট করতে চাচ্ছ তারাও এটা নিয়ে নিতে পারো। অ্যান্ড দ্য বোথ আর holy grail for our skin, this collagen one and
this charcoal one and this one for your body, not your skin. যাদের একদম মোটা স্কিন তারা একটু দেখতে পারো। দিদি ভাই নাইট ক্রিম বেস্ট, হ্যাঁ যাচ্ছেন যে তারা বলে দিই, বেস্ট নাইট ক্রিম হলো দিস ওয়ান, আমি যেটা ইউজ করি আপাতত। এই নাইট ক্রিমটা টিকটকে ফলো ব্যাক দিও, প্রোডাক্ট পরলে কলিজার টুকরো টুকরো হয়ে যায়। আমার ফেভারিট প্যাকেজিং, ও সেই প্যাকেজিং দেখছো তো, আমাকে দেখা যায়। দিদি ভাই এই সোপটা দিলে পিম্পল চলে যাবে? হ্যাঁ সোপের ব্যাপারে বলছি। এই যে এটা হলো আমাদের নাইট ক্রিম, দিস ওয়ান ইজ আওয়ার নাইট ক্রিম। দিদি ভাই সুন্দর হওয়ার একটা নাইট ক্রিম, এই যে তোমরা এটা স্ক্রিনশট নাও। জানি তোমাদের অনেকে ভালো একটা নাইট ক্রিম খুঁজছো, অ্যাটলিস্ট স্কিনের ক্ষতি হবে না। তারপরে যাদের এক্সট্রিম সেনসিটিভ স্কিন তারা সুদিং জেল ইউজ করবে দিনে 2 বার, দেন এটা ইউজ করবে, দেখবে। দিদি ভাই ছেলেদের জন্য রোদে কোন ক্রিম? ছেলেদের জন্য রোদে আছে জাস্ট অনলি সানস্ক্রিন আছে, সানস্ক্রিনটা ইউজ করতে পারো ছেলেদের জন্য রোদে। আর ছেলেদের হোয়াইটনিং এর জন্য হলে সোপ দিয়ে কাজ চালাই দিতে পারবা, সোপ দিয়ে কাজ চালাই দিতে পারবা। দিদি ছেলেদের রোদে স্কিন, হ্যাঁ দাঁড়া আমি আরেকটু দেখাচ্ছি। এটা স্ক্রিনশট নাও, টেক এ স্ক্রিনশট অ্যান্ড গো টু দ্য পেজ। যাদের জানা আমার দরকার তারা বুক করে ফেলো, বুক করে ফেলো। দিদি সুন্দর হওয়া নাইট ক্রিম, দিস ওয়ান প্রিয়া মন্ডল, সুন্দর হওয়ার নাইট ক্রিম। দিদি এই সোপটা দিলে কি পিম্পল চলে যাবে? ইয়েস, সোপের কাজ হলো মাল্টিপারপাস কাজ। এইটা তোমার স্কিনকে যে গ্লাসি স্কিন বানাবে এইটা ভুল নাই, এইটাই কোনো ভুল নাই। এটা তোমার স্কিনকে গ্লাসি স্কিন বানাবে এইটাই কোনো ভুল নাই। জাস্ট টেক ইট, এটা স্কিনকে গ্লাসি স্কিন বানিয়ে ফেলবে, মাখন করে দিবে, মাখন। আচ্ছা এখন গ্লসি গ্লোর, এইটা তো তোমরা চেনোই সবাই। গ্লসি গ্লোর এইটা যে মিনি ছোট মরিচে ঝাল বেশি বলে না, এইটা আমার আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পায়েল সরকার, এটা যে তোমার আছে তুমি একটু রিভিউ দাও, দেখবা তাহলে মানে বাকিরা বুঝতে পারবে যে আসলে এটা কত ভালো কাজ করে। এখন সবার স্কিনে আবার স্যুট করে না, এটা একটা ব্যাপার আছে। সোপগুলোর প্যাকেট থেকে ছিঁড়ে ফেলছে, এখন ওগুলো কিভাবে Glossy Glow CC cream, I loved it, I loved it. আর তোমার এই যে আমার একজন জিজ্ঞেস করছে সাবানগুলোর দাম কত। প্রত্যেকটা সাবানই রিজনেবল হবে। এইটা বডি কম্বোর সাথে পাবেন, এইটা সিঙ্গেলি পারচেজ করতে হবে। এন্ড আমাদের কয়লা সোপ কই গেল ভাই রে ভাই, আমি সোপ হারাই ফেলছি। এই যে তোমরা চুজ করো তোমরা কোনটা নিবা। যারা স্কিন ডেইলি ইউভি ইন সানব্লক প্রেগনেন্ট, আচ্ছা কোনটার কথা বলছেন আমি সঠিক বুঝতে পারছি না। ইউভি কোনটা? এই যে যেগুলো আমি দেখাচ্ছি এগুলা হবে ইউভি ইন্টেন্সিভ ব্লক। ইউভি আমি একটু দেখে নিই, দাঁড়ান আমার ভ্যানিটিতে ইউভি আছে। সেটাও খারাপ না, ভালো করা যাবে। আচ্ছা হাই বোন কেমন আছো? এই তো ভালো আছি। তোমরা কিন্তু চলে যাচ্ছ, আমার কিন্তু লাইফ শেষ হয় না এখনো, কিন্তু আমাদের এই যে এই ধামাকা দিয়ে আমার ফেস ওয়াশ করা বাকি আছে। ধামাকা যারা মিস করবে তারা স্কিন গ্লাসি স্কিন করতে পারবে না, তারা স্কিন গ্লাসি স্কিন করতে পারবে না, এটাই আর কিছু না। এখন ব্রিলিয়ান্টের এটা একটু মেল্ট হয়ে গেছে, আমার মনটা খারাপ। তোমাদের স্কিন বুঝে, যাদের মোটা একদম লেয়ার ময়লা হয়ে গেছে তাদের স্কিনের জন্য, বিশেষ করে ছেলেদের আমি এটা সাজেস্ট করব। আমার জামাইরে ভাই ধৈরা বাইন্দা একদিনও ইউজ করাইতে পারি না। অ্যান্ড মেয়েরা যারা পিঙ্কিশ গ্লো চাও, গ্লাসি স্কিন চাও, তাদের জন্য দিস ওয়ান। এখন তোমরা আর কি আর এই ধামাকাটা ভাই আমি আজকে দেখাই রাখি। ধামাকাটা আমি আজকে দেখাবো না, ধামাকাটা আমি কালকে দেখাবো, কারণ তোমরা চলে যাচ্ছ। আমি যদি মুখ ধুইতে দেখি যে 40-এর উপরে বা 50-এর মধ্যে আছে ভিউয়ার্স, তাহলে আমি ধামাকাটা দেখাবো, আদারওয়াইজ আজকে আর দেখাবো না। এখন আমি ফেসে সুন্দর করে ইউজ করি। আচ্ছা ইউজই করে ফেলি।
ফার্স্টে আমার যেটা করতে হবে, একটু ফ্রেশ ওয়াটার নিব। কোনো সময় নোংরা মুংরা আলিজালি ওয়াটার দেওয়ার। আর একটা কথা, স্কিন আপনি যতদূরই কেয়ার করেন, যদি আপনি ভালো বডি কম্বোটা দেখান, বডি কম্বোটা স্ক্রিনশট নেবেন, তাহলে দেখাচ্ছি। বডি কম্বোতে আছে হলো আমাদের 3টা জিনিস। আমি কি ছবি দেখাবো? তিনটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 3টা, লাইট হোয়াইট বডি ক্রিম, লাইট হোয়াইট ক্রিম অ্যান্ড দ্য সোপ, লাইট হোয়াইট অর্গানিক সোপ। যারা স্ক্রিনশট নিতে চান, বডি নাইট ক্রিম প্লিজ, দিস হেয়ার ইজ দ্য বডি নাইট ক্রিম। আর একটা বডি নাইট ক্রিম আছে, সেটা আমি দেখাবো নেক্সট লাইভে, বাট দিস ওয়ান ইজ হ্যাভেন প্রোডাক্ট। তোমরা যারা চাচ্ছ বডিটাকে 5 থেকে 6 শেড ফর্সা করতে, তারা এটা নিয়ে নিতে পারো, তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট। এইটার রিভিউ কিন্তু বড় বড় পেজেও আছে, তো আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন। আর আমাদের পেজ তো সবসময় ভালো প্রোডাক্ট আনবে, এটা তো আপনারা জানেন। এটা একটা ভালো, একটা বিশ্বস্ত একটা পেজ, অনেক মানুষের প্রবলেম সলভ করে আসছে এতদিন। এখন আমি ফেসটাকে ওয়াশ করবো, তার আগে আমি আমার হেয়ারটা একটু টাই করে নিব। হেয়ারটা টাই করে নিচ্ছি সুন্দর করে। হেয়ারটা টাই করে ফার্স্ট আগে আমার চোখে মাস্কারা আছে, ভূত হয়ে যাবো এখনই, ভূত হয়ে যাব, ভূত। এই যে গুড নাইট চলে গেলে। আচ্ছা, ধামাকা না দেখি চলে যাবা? এই কোলাজেন সোপের ধামাকা না দেখে চলে যাবা? এটাকে ফার্স্টে হাতে রাফ করবা। আমি এটা 5 দিন টানা 5-6 দিন ইউজ করে তোমাদের একটা ভালো রিভিউ দেখাবো। এই যে আহা, জাস্ট এখন ওটাকে জাস্ট ফেসে ইউজ করো, ইউজ অ্যান্ড ইউজ। আর এটা তোমার মেকআপও মেল্ট করে ফেলবে। যদি আমাকে এখন ভূতের মতো ডাবল ক্লিনজিং করবো এটা দিয়েই, আদারওয়াইজ আমি রেজাল্টটা ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না, কজ আমি মুখে অনেক মেকআপ রয়েছে। এটা নিয়ে আমি কোনো মতেই এটা মানে স্কিনের একদম লেয়ারের ভিতরে ঢুকে স্কিন প্রবলেম দূর করে ফেলবে। মেকআপটা মোটামুটি সরিয়ে ফেলছি। এখন এটাকে ভালো ভাই এখনই গ্লেজ দেয়, জাস্ট সি দ্য গ্লো। আচ্ছা, এই যে সোপটাকে আমি আবার একটু রাফ করে নিচ্ছি, কারণ ওটা আমার মেকআপ মেল্টিং এর কাজ করেছে। এইবার আমি একটু সুন্দর করে, ওয়াও, দিস লুক এট মাই স্কিন এন্ড লুক এট দ্য গ্লো। এটা জাস্ট স্কিনে রেখে দেবেন, স্কিনে কতক্ষণ রেখে দেবেন, যাতে অনেক মানুষ কিন্তু এখনো দেখছে। 40-এর উপরে গেলে কিন্তু ভাই আমি ওই খাজানা দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। জাস্ট এটাকে আপনি ফেসে রেখে 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 দেবেন এভাবে। এইসব সোপ আপনার সময় নিয়ে ইউজ করতে হবে। দিদি, সোপটার প্রাইস প্লিজ আমাদের পেজে একটু নক করেন সোপটার প্রাইস জানার জন্য। এইসব সোপ একটু সময় নিয়ে ইউজ করবেন, যাতে এটার মধ্যে থাকা কোলাজেন আপনার স্কিনে ইনজেক্ট করতে পারে। এখন is the time to reveal the result. এত সুন্দর আমি ধোয়ার পরে তোমাদের দেখাবো। জল নিয়ে নিছি গামলা ভর্তি, এখন জাস্ট রেজাল্ট দেখবা। তোমরা কি রেজাল্ট দেখছো না আরো ভালো মতো দেখাতে? আমি এর আগে হালকা পাতলা একটু টোন আপ ক্রিম দেওয়া ছিলাম, হ্যাঁ। এখন তোমার রেজাল্টটা জাস্ট দেখো। তার আগে থেকে মানে এখন আরো বেশি প্রিটি লাগতেছে, আরো বেশি হোয়াইট লাগতেছে না? তোমরা বলো। আর যারা চাও একটু গালে একটু পিঙ্কিশ গ্লো আনতে, ভাই
আপনারা জাস্ট সোপটাকে একটু গালে নিয়ে জাস্ট গালে নিয়ে এইভাবে আর সুন্দর করে সার্কুলার মোশনে ইউজ করবে। আর আমাদের কিন্তু কপালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট বেশি বেশি ইউজ করতে হবে, যাতে কপালের যে লেয়ার আপ কিন্তু বেশি, কপালের লেয়ার আপ প্রচুর। আমাদের কপালে কিন্তু ট্যানিং বেশি হয়, কপালে সানস্ক্রিন বেশি দিতে হয়। তো আপনারা লেয়ার আপটা কপালেই বেশি করবেন, প্রোডাক্টের লেয়ার আপটা। নাইট টাইম ইজ অলওয়েজ টু রিপেয়ার ইউর স্কিন টাইম। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে যে নাইট টাইমে স্কিন কেয়ার করার থেকে শান্তির টাইম নাই। তবে এখন সবাই আফটার শাওয়ার স্কিন কেয়ার বিভিন্ন কিছু নিয়ে আসছে, তো সেভাবেই সবকিছু করতে হবে বুঝে শুনে। কখন কি ইউজ করতে হবে এটা আপনার আস্তে আস্তে প্রোডাক্ট ইউজ করতে করতে আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি আনতে হবে। যে কোনো জিনিস ভাবলেন অনেক অনেক ইউজ করছি একদম ধলা হয়ে যাব, মোটেও না। প্রয়োজনের অতিরিক্ত ইউজ করছেন ধলা। আমার একজন পরিচিত, সে আমার প্রমোশন করা একটা পেজ থেকে প্রোডাক্ট নিয়ে আমাকে ব্লেম করছে। কি ব্লেম আমি বলি, একটা নাইট ক্রিম নিছে, সে প্রথম 2 দিন ইউজ করে যেই দেখছে রেজাল্ট খুবই ভালো, সে কি করছে জানেন? সকালে উঠে দিচ্ছে, দিয়ে রান্না করতে গেছে, বিকালে দিচ্ছে, মানে বেলায় 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 দিতে দিতে উনি যে কোনো প্রোডাক্ট ভাই আপনি ইউজ করে কেন আপনি এসে যাবেন চুলার কাছে যাবেন, সে এই বলদামি করে স্কিনকে ফেলাইছে উল্টা নষ্ট করে। এখন আমাকে বলে তো ভাই কেন রাখছেন নাইট ক্রিম, তাইলে তো ডে ক্রিম নাইট ক্রিম তো আর আলাদা থাকতো না, তাই না? ডে আর নাইট ক্রিম তো আর আলাদা থাকতো না, সেম থাকতো। তো এগুলোর কে যে বোঝাবে? শুধু শুধু বদনাম হয় যারা ইনফ্লুয়েন্সার তাদের, আর যারা পেজ প্রমোশন করে তাদের। ইউজিং প্রসেস যে কোনো কিছু, যেমন ওষুধ খাওয়ার আগে ওষুধের খাওয়ার ইউজিং প্রসেস বা খাওয়ার মেনু সব থাকে। তাহলে ভাই আপনারা কেন নাপতামি করে? ওরে ভাই স্কিন মাখন, শান্তি শান্তি, একটা স্কিনে একটা শান্তি পাচ্ছি। এখন আমি তোমাদের সাথে একসাথে কি করি, নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে ফেলি, তাই না? এখন আমি ইউজ করছি মাইল্ড। এটার যে প্যাকেজিং, যে গুড কোয়ালিটির প্যাকেজিং ওরা দেয়, মানে বলার বাইরে। দিদি তোমাকে অনেক বিশ্বাস করে এই প্রোডাক্ট নেব, বিশ্বাস আছে তোমার, খারাপ কোনো? হ্যাঁ, তবে যে কোনো প্রোডাক্ট আপনি আপনার স্কিন টাইপ বুঝে নিন। দিদিভাই প্লিজ আমার কথাটা একটু মন দিয়ে শোনেন। এখন স্কিন টাইপ বুঝে নেবেন, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেককে স্যুট করবে না, আর যেটা স্যুট করে যাবে সেটা আপনার জন্য হ্যাভেন হয়ে যাবে, জাস্ট হ্যাভেন প্রোডাক্ট হয়ে যাবে। আপনি এই যে নাইট ক্রিমটা নিলেন, আমি নাইট ক্রিমটার ইউজিং প্রসেসটা সবাইকে ভালো করে বলি কেন, আমি চাই না আমার জন্য কারো স্কিন নষ্ট হোক। নাইট ক্রিমটার ইউজিং প্রসেসটা আমি একটু আপনাদের একটা কথা বলি, সেটা হলো যদি আপনি চান স্কিনকে ফর্সা করতে তাহলে নাইট ক্রিম জাস্ট নাইটে ইউজ করবেন। যাদের এক্সট্রিম লেভেলের স্কিনটা বেশি 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 পাতলা, তারাও ফর্সা হতে চান, তারা হ্যাঁ করবেন, কেন করবেন না? সপ্তাহে 3 দিন ইউজ করবেন, রেজাল্ট দেরিতে আসুক, স্কিন যেন নষ্ট না হয়। আমি চাই না স্কিন নষ্ট হোক, রেজাল্ট দেরিতে আসুক, এটাও কোনো ব্যাপার না, কষ্টের ফল ভালো হয়। তারপর যদি স্কিন জ্বালাপোড়া করে, প্রোডাক্ট ইউজ করার পর যদি স্কিন জ্বালাপোড়া করে, সেটা প্যাচ টেস্ট ছাড়া ইউজ করবে না, প্রোডাক্ট ইউজ করবেন। কিন্তু প্রোডাক্ট যদি স্যুট না করে পেজ ওনারদের, আপনি কোনো ব্লেম দিতে পারবেন না যে পেজ ওনারের প্রবলেম। পেজ ওনাররা তারা ভালো প্রোডাক্টই আপনাদের জন্য আনে, তাহলে কিন্তু তারা এত বছর ধরে পেজ নিয়ে স্ট্রংলি বিজনেস করতে পারতো না যদি খারাপ প্রোডাক্ট সেল করতো। দিদি ভাই একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে প্রোডাক্ট নেবেন। আমি কিন্তু ইউজ করছি, আমাকে অনেকে বলে আপনি এত কিছু ইউজ করছেন স্কিন নষ্ট হয়ে যাবে। আমি তো ভাই বুঝে শুনে পেজের সাথে ডিল করি, বুঝে শুনেই পেজের সাথে ওয়ার্ক করি। আমি যেন তেন পেজের সাথে কাজ করব না, আমার স্কিন খারাপ করব না। হ্যাঁ, সো আমি এখানে ইউজ করলাম ওদের এই যে এই নাইট ক্রিমটা। ও পড়িস না, জেন্সিং অ্যান্ড রেডিয়েন্স নাইট ক্রিম, দিস ফেভারিট ওয়ান। আমার এইটা জাস্ট প্রেমে পড়ে গেছি, এটাই আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। আর আজকে লাইভে এত মানুষ তোমরা ছিলা সাথে,
ভাই আমি জাস্ট তোমাদের এত ভালোবাসার কিভাবে প্রতিদান দিব আমি বুঝতে পারছি না। এক্সাম শেষ হোক, তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, তোমাদের নিয়ে অনেক গেম খেলা হবে। এখন ইউজ করছি আইসক্রিম আই ক্রিম। এটা আমার চোখে, আমি কিন্তু ভাই সারা রাত জেগে জেগে ভিডিও এডিটিং করি, সারা রাত জেগে জেগে জাস্ট ভিডিওটা এডিটিং করি। আমার চোখে নিচে কেন কালি দাগ পড়ে না? এটা আমার বড় বোনের কোয়েশ্চেন, আমার চোখে কেন কালো দাগ পড়ে না? বড় বোনের কোয়েশ্চেন। আর আমার একটা ফ্রেন্ড আছে, আর কোয়েশ্চেন এই আমি ঘুমাই 3 বেলা মরার মতো, তুই জাগিস, তোর কেন এত পরিমাণে স্কিনের ভালো প্লাস চোখের নিচে কালো দাগ যা থাকে না? তো তার জন্য ভাই এই আই ক্রিমটা আমার এত বেনিফিটেড হয়েছে, বেনিফিশিয়াল আমার জন্য। আমি জাস্ট এটা ইউজ করার মানে পর আমি প্রেমে পড়ে গেছি। আমার আর একটা আছে, সেটা রেখে দিছি ভাই, এটা ইউজ করি। তো এটা জাস্ট আমি এটা জাস্ট ফিঙ্গার দিয়ে আপনি এরকম ভাবে করতে পারেন। অনেক মানুষ দেখছে আজকে, ওদের নাগানো পিঙ্ক জেলটা অস্থির ভাই, এত ভালো ওয়ার্ক করে। আমি এরপর নাগানো পিঙ্ক জেলটা দিতাম, যেহেতু আমার ধারে কাছে নাই, জাস্ট নর্মাল একটা দিলাম। নাগানোটা ইউজ করি আমি বেশিরভাগ। আই ক্রিমটা দেখি, হ্যাঁ অবশ্যই আই ক্রিমটা তোমাদের দেখাচ্ছি। দিস ওয়ান আওয়ার আইসক্রিম আই ক্রিম। আজকে 1 ঘন্টার অনেক অনেক বেশি টাইম তোমাদের ভালোবাসার জন্য লাইভ করলাম। মানে আমার মনেই নাই যে 1 ঘন্টার এত বেশি হয়ে গেছে। মানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এত একটা শান্তি ফিল হচ্ছিল। কেমন আছো? এই তো ভালো আছি। এই যে আমাদের আই ক্রিম, আর যার যে এখনো কোনো প্রোডাক্ট দেখতে চাচ্ছেন একটু আমাকে ইনবক্স করেন কাইন্ডলি, বা সরি আমার একটু কমেন্ট করে জানান, আমি প্রোডাক্টগুলোর ডিটেলস দিয়ে দিচ্ছি, বা আমি ধরছি স্ক্রিনশট নিয়ে আপনি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে গিয়ে নক করে প্রোডাক্টটা নিয়ে নেন। ভাই প্রোডাক্টগুলো মাখনলি গ্লাইড হয় স্কিনে। যাক, স্কিন তো ভালো হবে, আরো আমার স্কিন ভালো হবে, আপনারা আরো ভরসা করতে পারবেন। দিদিভাই আপনি একটু হ্যাঁ অবশ্যই তোমাদের টিকটকে সাপোর্ট করবো। দেখছো আমার জিনিসগুলো ভিজে যাচ্ছে। আর সোপ নিয়ে কোনো কথা মানে তোমাকে ছাড়তে ইচ্ছে করে, তো আমারও ছাড়তে ইচ্ছে করে না, নাহলে বোঝো তাহলে আমি এতক্ষণ থাকতাম। আমি জাস্ট তোমাদের ভালোবাসা এতক্ষণ আছি, আদারওয়াইজ এতক্ষণ থাকতাম না ভাই। এবারে সোপগুলো এত পরিমাণে মেল্টিং হয়, তোমরা কিন্তু সোপগুলোকে দেখে শুনে চিন্তা ভাবনা করে ইউজ করবা। একটা সোপ অনেকদিন যাবে যদি তোমরা ভালো মতো ইউজ করতে পারো। এটাকে ওইভাবে ইউজ করতে হবে যেভাবে ইউজ করলে সোপটা অ্যাকচুয়াল নষ্ট হবে না বা বেশি মেল্ট হবে না, এটা চিন্তা ভাবনা করে ইউজ করতে হবে। আর কোলাজেন সোপের রিভিউ তো অস্থির রিভিউ আছে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, কোলাজেন সোপের অস্থির রিভিউ রয়েছে। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আজকে লাইভে বিদায় কেমনে নিব ভাই? এখনো 35 পিপলস আর ওয়াচিং মাই লাইভ, বাট আমি কেমনে বিদায় নিব আমি বুঝতে পারছি না। নিতে হবে, 1 আওয়ারের বেশি হয়ে গেছে, পক 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 করতেছি। বাসায় গেস্ট আছে, তাদের একটু টাইম দেওয়া লাগবে। সো আমি জাস্ট ওদের প্রোডাক্টে ফিদা, এটা তোমরা সবাই জানো। একেই সোপটা মেল্ট করে, তার উপর আমি আমার এটা রেখে দিছি, আসলেই আমি এটা পাগল। সো প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে আজকে খুবই ভালো লেগেছে। আর আমি ভাই ইউজও করি প্রচুর। আমি ইদানিং ওদের প্রোডাক্ট ইউজ করতে করতে ওদের প্রোডাক্টে জাস্ট প্রেমে পড়ে গেছি। তোমরা যদি বিশ্বাস না করো, আমার ভ্যানিটি ভরা ওদের প্রোডাক্ট, বিশেষ করে ওদের সোপগুলো যা বানাইছে, বিশেষ করে কলাজেন সোপ আর এই ক্রিমটা খুবই ভালো। কলাজেন সোপ, এই ক্রিম, দেন বডি হোয়াইটনিং এর জন্য এইটা, যাদের ফেস পার্ট ফর্সা বডি পার্ট ফর্সা না তারা এটা নিতে পারো। অ্যান্ড বিশেষ করে আমার কাছে কোয়েশ্চেন আসে সিক্রেট প্লেস হোয়াইটনিং এর জন্য। সিক্রেট প্লেস হোয়াইটনিং এর একটা ক্রিম আসছে, একটা ডিব্বা আসছে, বিশাল ডিব্বা, যেটা একটা কিনে নিলে তোমাদের আর চিন্তা করতে হবে না, ওই একটা দিয়ে চলে যাবে অনেক দিন। জাস্ট স্কিনটা একদম ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। আপু অনেক খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরও অনেক ভালো আসছে। আমার যেতেও ইচ্ছা করে না, আবার কাজও আছে, কি করবো বলো, কিছু করার নাই। আর নেক্সট লাইভে এই ধামাকাটা দেখাবো। আজকে তো তোমরা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে না, একটু এই ধামাকার একটু তুমি কই আমি কয় তলায় থাকি? আমি 3 তলায় থাকি। কি ক্রিম দাও? এই যে এটা, দিস ওয়ান, এটা যে এত ভালো একটা হোয়াইটনিং ক্রিম, বাট তোমরা বুঝে শুনে ইউজ করো ভাই।
একটু চিন্তা ভাবনা করে ইউজ করো। পাইছো আর খাইছো এরকম হবে না। গ্রামে আছি আপু, আজ তোমার লাইভ দেখার জন্য এমবি লোড করলাম মাত্র, এখন তো ওয়াইফাই নেই। এখানে তো ওয়াইফাই না। হারে সুইটার, অনেকে অনেক সাপোর্ট করে বা অনেকে এগুলো করে জন্য আমার না একটা আলাদা ইন্সপিরেশন পাই। হ্যাঁ, আলাদা ইন্সপিরেশন পাই। তো আর একটু বডি কেয়ারও করে যেতে পারি। সেটা হলো এই যে তোমরা থানাকা বডি হোয়াইটনিং লোশনের কথা তো ভাই সবাই জানো। কম বাজেটে মানে হয় না, অল্প বাজেটে পুষ্টিকর খাবার, এটা ওয়ান কাইন্ড অফ সেম। দিদি ভাই অনেকবার বলছি চট্টগ্রামে আসলে একটা নক দিও। ওকে সুইটার, অবশ্যই। চিটাগংয়ে গিয়েছিলাম আমি, হ্যাঁ গিয়েছিলাম আমি আরো 1 বছর হয় নাই, 7-8 মাস হয়েছে। তখন তো তোমাকে চিনি না। নেক্সট টাইম থেকে অবশ্যই বলে টলে যাব। আমি এখন ইউজ করছি বডি লোশনটা ভাই, এইটাও অসাধারণ করছে। থানাকা ফেস প্যাক যেমন অসাধারণ, এটাও অসাধারণ করেছে। এখন আমি চলে যাব, তোমাদের ছেড়ে 33 জন দেখতেছে, আমার কষ্ট লাগছে বাট কিছু করার নেই, যেতে হবে। দিদি কিসে পড়ো? আমি তো এবার এইচএসসি ক্যান্ডিডেট। আজকে অনেক মানুষের ভালোবাসা, তুমি সবাইকে তিন তলায়, তোমরা সবাই কি না, আমরা সবাই 3 তলায় থাকি না, আমাদের ফ্যামিলির সবাই দোতলায় থাকে আর আমরা 3 তলায় থাকি। কজ এত পরিমাণে ফ্যামিলিতে এত লোক হয়ে গেছে, আমাদের 3 তলায় আর হচ্ছে না। এর জন্য আমাদের দোতলার 4টা পার্সনের একটা পোর্শন আমরা নিয়েছি। আমরা নিয়ে আমি আমার যা থাকি, খাওয়া দাওয়া সব কিছু নিচে ভাই, খালি ঘুমটা উপরে দিই, ঘুম স্নান উপরে। তো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আবারও নেক্সট লাইভে চলে আসবো তোমাদের সাথে এত গল্প নিয়ে, এত ভালো ভালো প্রোডাক্ট নিয়ে, স্কিন রিলেটেড সুইট প্রোডাক্ট নিয়ে, স্কিন চেঞ্জিং একদম কি বলে মাখন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসবো। স্টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান। ভালো থাকবে এবং নিজের যত্ন নেবে।